কলেজ শিক্ষক আমার মেয়ে পাস করছে অনেক নিউজ হয়েছে আপনারা সময় টিভি নিউজ করছে যমুনা টিভি নিউজ করছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ করছে দেশ টিভি নিউজ করছে মুরাদুজ্জামান হাবিবুর রহমান ডিগ্রি কলেজে সে আমি লীগের সময় আমি লীগের কলেজে চাকরি করতে সেই তারপরে সমস্ত এভিডেন্স গায়েব করে দিয়েছিল কিংবা সুন্দরবনের মাধ্যমে ভাইয়া আমি আপনাদের কাছে ন্যায় বিচার কামনা করতে চাই সন্তানটা যদি আপনারা আমার সন্তান অ্যাডমিশন পরীক্ষা দেবে আর বাড়ি বেরোতে পারবেন না একবার সংসার একবার আমার এই আয়ু এই কম্পিউটার জন্য জামিন এখান থেকে না হয় সারা আগের জামিন সার্জনে তিনি লাল কালি রান্না লাইন করে দিয়েছিলেন পরে এখান থেকে জামিন না দেওয়ার পরে আবার সে আবার 10 কোটি জামিন ধরে 10 কোটি 10 ছাত্র জামিন আবার ক্যান্সেল করে দেয় এখানে আবার সেই জামিনের জন্য আসে জামিনের জন্য আসলে এখানকার এই যে 8 তারিখে কত হিয়ারিং হয় হিয়ারিং এ যে নজরুল আলম সুজন স্যার জজ ছাড়ের রায়টা সুন্দর করে আমার ব্যারিস্টার নাজুল স্যার সুন্দর করে এই পুরাটা বেশ 8টা 9টা বেশ সুন্দর করে স্যারকে বোঝায় দেয় এবং বলে যে স্যার এই আসামি কখনো জামিন পেতে পারে না সে মিসইউজ করছে স্যার সে কখনো জামিন পেতে পারে না স্যার আর আমার যে রাষ্ট্রপক্ষে দিয়ে দিয়েছিলেন নজরুল আলম সুজন স্যার একদম মির্জাপুরের মতো ওখানে বসেছেন একটা কথা বলে আমি তার বিপরীতে আমি সরকারি অতিরিক্ত অ্যাটর্নি স্যার বরাবর আমি ইমেল করে পাঠাই এবং অ্যাটর্নি স্যারকে ইমেল করে পাঠাচ্ছি এবং অতিরিক্ত অ্যাটর্নি অনেক স্যারকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এবং তার সাথে আমি কথা বলেছি বলার পরে স্যার বলছে সে ঠিক আছে আমি বিষয়টা দেখবো আজকে অনেক স্যার নিজে একজন ডিএসি স্যারকে পাঠাইছিলেন এবং বিচারকের সাথে কথা বলছেন কিন্তু অলরেডি রায় লেখা হয়ে গেছে কারণ ওই ডিএসি নজরুল আলম সুজন স্যার সেদিন হিয়ারিংয়ের শেষে সে বলে আসছে যে স্যার যে কোনো মূল্যে জামিন দিয়ে দেন তাহলে এর মানেটা কি আমি তো রাষ্ট্রপক্ষ কেন সে নিজে সশরীরে আমাকে হুমকি দেয় আমি যখন আদালতে যাই আমাকে 4-5 জন লোক নিয়ে সরাসরি হুমকি দেয় মামলা তুলে নিয়ে লাশ পাঠাবো তোর মেয়েকে আবার উঠে নিয়ে তোর মেয়েকে হত্যা করবো তুই বাঁচতে চাস না মরতে চাস আমি একটা সদর থানাতে জিডি করি জিডি করার পরে জিডিটা আমার বন্ধ হয়ে যায় তারপরে সত্যতা পাই আবার আমি যখন মামলা না তুলি আমি যখন আমার মুখে বাসার অবস্থান করি সেখানে আমাকে হুমকি দেয় দেওয়ার পরে সশরীরে হুমকি দেয় এবং অত্যন্ত বাঁচাতে আসে দেয় এবং ফোন করে করে গালি গালাজ করে আমি আবার ধুনু থানাতে একটা জিডি করি জিডিটা সত্যতা পায় আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আবেদন করি সেখান থেকে জামিন নামঞ্জুর করে দেয় আমি আমার হাইকোর্টে যেন জজ কোর্টে আসি জজ কোর্টে জেলা জজ স্যার 5-6-7 দিন হিয়ারিং করার পরে জামিনটা ক্যান্সেল করে দেয় ক্যান্সেলের এগেইনস্টে আবার সে হাইকোর্টে আসে হাইকোর্টে এনএক্সের 17 নম্বর কোর্ট এবং 16 নম্বর কোর্ট সে আগের যে অ্যাটর্নি জেনারেল স্যার ছিলেন তিনি বলছিলেন যে এটা একটা চাঞ্চল্যকর মামলা দেখেন এই বিষয়টা অবশ্যই দেখবেন কলেজে পুলিশ সুপার বালার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সত্যতা পায় এবং প্রেস ব্রিফিংও করে 2023 সালের 30 মার্চ প্রেস ব্রিফিং করে আমার কাছে রেকর্ড আছে সব পরে এই যে মনোজ কুমার মজুমদার এই মামলাটা সে ভিন্ন খাতে প্রয়োগ করার জন্য সিন্ধুবালাকে সারাই মামলা চার্জশিট দিতে বলে এবং চার্জশিট অলরেডি দিয়েও দিচ্ছে আমি এর বিরুদ্ধে নারাজি করছিলাম জেলা জজ স্যার নারাজি ট্রাইব্যুনাল স্যার নারাজি মঞ্জুর করছে করার পরে এখন এই আসামি একবার হাইকোর্ট থেকে তার 164 ধারা জবানবন্দি আছে ভিকটিমের 22 ধারা জবানবন্দি আছে এবং ভিকটিম বিবাহিত আসামি বিবাহিত ভিকটিমের বয়স 16 বছর এ ধরনের এভিডেন্স গাইড করে হাইকোর্ট থেকে জামিন নেয় আমি জামিন নেওয়ার পরে সেখানে আমার মেয়ের ভিডিও জমুনিতে একটা ফোন ছিল ভিডিওগুলো টাকার বিনিময়ে ওসি গায়েব করে দেয় আমি
জেলা পুলিশ সুপারের কাছে কিংবা সিন্ধুবালার বিরুদ্ধে অভিযোগ করি। জেলা পুলিশ সুপার তার সরজমিনে তদন্ত মামলাটি প্রথমে ডিবিতে এবং ডিবিতে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে আমি আবার পিবিআইতে মামলাটা দিই। ডিআইজি রাজশাহী ডিআইজি স্যার এবং আইজি স্যারের সাথে